বিদআত জিনিসটা কি? বিদআত হচ্ছে ওইটাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন করেনি, অর্থাৎ কুরআনেও নাই হাদিসে নাই, আপনি করতেছেন এবং সেটা ধর্মের মধ্যে হতে হবে, এটাই হচ্ছে বিদআত। অর্থাৎ ধর্মের মধ্যে এমন জিনিস যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি এবং কাউকে করার আদেশ দেননি, কিন্তু আপনার ভালো লাগছে তাই আপনি করছেন, এটাই হচ্ছে বিদআত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বোঝা ভালো না। এখন দেখবেন অনেকে আছে বিদআতের দলিল চায়, বিদআতের কখনো দলিল হয় না। বিদআত হচ্ছে নতুন সৃষ্টি, এই কারণে দলিল হয় না। এখন বিদআত দেখা যাচ্ছে মানে বিদআত যদি কেউ করে তাহলে সে নতুন ভাবে ধর্মের মধ্যে একটা কিছু সৃষ্টি করলো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কোনো নির্দেশ দেয়নি, যার কারণে ওইটা বিদআত হয়ে যায়। আর যদি দলিল থাকে তাহলে তো এটা সুন্নাত হয়ে গেল, বা দলিল থাকলে সেটা ফরজ হয়ে যাবে, সেটা তো আর বিদআত হবে না। এই কারণে বিদআত। এই জন্য আপনি আমলের ক্ষেত্রে আপনাকে যাচাই করতে হবে যে এটা কোরআনে আছে না হাদিসে আছে। যদি না থাকে, কোরআনেও যদি না থাকে, হাদিসেও যদি না থাকে, তার মানে ওইটা আপনি নিজে বানাইলেন। কারণ আপনার দিন পরিপূর্ণ। সূরা মাইদা আয়াত নম্বর 3, ওইখানে মহান আল্লাহ তাআলা বলছে দিন পরিপূর্ণ, সুতরাং দিনের মধ্যে আপনি নতুন কিছু প্রবেশ করাতে পারবেন না। পূর্বে যা ছিল আপনাকে তাই অনুসরণ করতে হবে। কোন আলেম, কোন বুজুর্গ, কোন পীরের কাজ না যে দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা। সৃষ্টি করে দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে ওইটারই অনুসরণ করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত বোঝার তৌফিক দান করুক, আমিন। তারপরে